ঈদ মুবারক। সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক বেশি শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এইবারের কুরবানি ঈদটা কেমন কাটালাম আর কি কি করলাম। তো গাইজ, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। তো যেহেতু ঈদ, ভাবছিলাম একটা ড্রেস নিব। তো আমার একটা পেজে একটা ড্রেস পছন্দ হয়, এই ড্রেসটা। দেন ওনাদেরকে নক দেওয়ার পর বলতেছে যে এই ড্রেসটা নাকি স্টক আউট হয়ে যায়। তো আমি আরও কিছু ড্রেস দেখলাম, দেন এইটা চয়েস করলাম। এইটাও নাকি সেম টু সেম ভাবেই স্টক আউট হয়ে যায়। তো আমাকে কিছু পিকচার দেওয়া হলো। তো সেই পিকচারগুলোর মধ্যে আমি এই ড্রেসটা চয়েস করি। আসলে এটা রেগুলার ওয়ারের জন্য কিন্তু একদমই বেস্ট। তো অর্ডার করার 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আমি পার্সেলটা পেয়ে যাই। আর পিকচারে আমি যেমনটা দেখেছিলাম ড্রেসটা কিন্তু ঠিক তেমনই ছিল। আর এই কালারের ড্রেস কিন্তু আমি আগে পরিনি, তো ভাবলাম একটু ডিফারেন্ট কালার ট্রাই করি। তো তার পরদিনই কিন্তু ছিল চাঁদ রাত। আর চাঁদ রাত মানেই কিন্তু আনন্দ, চাঁদ রাত মানেই কিন্তু খুশি। আর সবচেয়ে বেশি ঈদের মধ্যে আমার খুশি লাগে চাঁদ রাতে, এই কারণেই যে চাঁদ রাতে তো হাতে মেহেদি পরা হয় এই জন্য। তো ভাবলাম একটু চা বানিয়ে নেই, চা খাবো আর হচ্ছে হাতে মেহেদি পরবো। আর আজকে আমি পরবো হচ্ছে গিয়ে কাবেরী মেহেদি। তো আমি তো আমার ছোটো বোনের কাছে হাতে মেহেদি দেওয়া শুরু করে দিয়েছি। অনলাইন থেকে একটা মেহেদির পিকচার দেখিয়ে দিয়েছি আর সেটার মতো দিতে বলেছে। আর মাশাআল্লাহ, সেম টু সেম ভাবে আমার ছোটো বোন আমার হাতে ওইরকম ডিজাইন করে মেহেদি দিয়ে দিয়েছে। আর এই মেহেদিটা আর কালার আসতে আসতে কিন্তু একদিন লাগবে। চাঁদ রাত শেষ, আর চাঁদ রাতের পরেই কিন্তু ঈদের দিন। তো আজকে হচ্ছে ঈদের দিন। আর সকাল সকাল কিন্তু আম্মু রুটি বানানো শুরু করে দিয়েছে। আম্মুকে আমিও সাহায্য করছি। এগুলো হচ্ছে চালের গুঁড়ের রুটি। তো এই রুটিগুলো কিন্তু প্রত্যেক ঈদে আম্মু বাসায় বানায়। আর আমি তো রুটি বানাচ্ছি। আমার রুটিগুলো সম্পূর্ণভাবে গোল হয় না, বাট আমি চেষ্টা করি। আমার রুটি মনে হয় আর জীবনও গোল হবে না। তো আমি এখানে অনেকগুলো রুটি বানাই। তারপর আম্মু আর দাদু বানায়। আমার রুটিগুলোর তো একদম দেখারই মতো না। তারপর আমি আর আমার ছোট বোন অনেকগুলো রুটি, যেহেতু তো 2 চুলাতে 2টা তাওয়া দিয়ে রুটিগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এই ঈদে কিন্তু গরুর মাংস দিয়ে এই গুঁড়ির রুটি খেতে অনেক বেশি মজা লাগে। তো এরই মধ্যে দেখলাম যে নামাজ শেষ করে আব্বু, চাচু, দাদাভাই সবাই চলে আসছে। আর একটু পরেই কিন্তু গরু কুরবানি করা শুরু করবে। আমরা সবাই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করব, আমাদের এটাই যেন নিয়ত হয়। তো একটু পরেই কিন্তু গরুটা কুরবানি করা হয়। আর এই সময়টা কিন্তু আমার খুবই ভয় লাগে। আমি কিন্তু সব সময় রুমের দরজা বন্ধ করে ঘরে বসে থাকি এই সময়টায়। তো সেদিন কিন্তু বৃষ্টিও ছিল কুরবানি করার পর। এরপর সবাই মিলে মাংস কাটা শুরু করে দেয়। আর কুরবানি ঈদে আর রোজার ঈদ কিন্তু অনেক তফাৎ। রোজার ঈদে কিন্তু তেমন কোনো কাজ থাকে না, কিন্তু কুরবানি ঈদের সারা দিনটাই কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে থাকে। মাংস কাটা, হাড্ডি কাটা, দেন হচ্ছে গিয়ে গরুর ভুঁড়ি নেওয়া, তারপর হচ্ছে গিয়ে যেমন মাংস বিলি করা সবাইকে। তো সারা দিনটাই কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে কাটে। আর আব্বু এখানে লিস্ট নিচ্ছিল আর কি, গুনে গুনে। আর এই কাজগুলো যত তাড়াতাড়ি করা যাবে ততই মনে হয় ভালো। আর মাংস কাটার সময় আম্মু কিছু মাংস আগে আলাদা করে রান্না করতে বসিয়েছে, কারণ কাজ শেষে তো সবাই খাবে। আর ঈদের দিনের গরুর মাংসের স্বাদটা কিন্তু অন্যরকম হয়, অনেক বেশি মজা হয়। আর আম্মু কিন্তু অনেকগুলো গরুর মাংস বসিয়েছে। আমার তো অনেক বেশি পছন্দ গরুর মাংস, তার সাথে চালের গুঁড়ের রুটি। আমার তো হাড্ডির সাথে গরুর মাংস যেই পিসটা থাকে ওই পিসটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি তো আম্মুকে বলছি আমার জন্য হাড্ডিওয়ালা মাংস রাখবা। তো আমাকে আম্মু বাটিতে হাড্ডিওয়ালা মাংসগুলোই বেছে বেছে দিয়েছে, ওগুলো খেতে আমি বেশি পছন্দ করি। আর এই যে চালের রুটি, আমি তো অনায়াসে 3 থেকে 4টা চালের রুটি নিমিষেই খেয়ে ফেলতে পারবো, আমার এত বেশি পছন্দ। আটার রুটি থেকেও আমার চালের গুঁড়ির রুটি অনেক বেশি পছন্দ। এই যে এই হাড্ডির সাথে মাংসটা কার কার খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আম্মু তো ঈদের দিন অনেকগুলো গরুর মাংস রান্না করেছে। এই গরুর মাংস কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত গরম করে গরম গরম খাবো। যত জাল পড়বে, যত গরম করা হবে, ততই কিন্তু মানে গরুর মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তারপর ঈদের দিন সন্ধ্যাবেলায় আমি কোনো একটা ঠান্ডা একটা কিছু খাই খাবার, নয়তো আইসক্রিম আর নয়তো কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবারের মধ্যে কিছু। তো আমি আম্মুকে বললাম যে আইসক্রিম এনে দাও, আর আম্মু আমাকে আর আমার ছোট বোনকে আইসক্রিম এনে দেয়, চকবার আইসক্রিমটা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।